আইনানুগভাবে যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে। তাহলেই কেবল সেই আবু সাঈদ মুগ্ধরা কবরে যে শান্তি পাবে তাদের আত্মার। গত 860 বছর পরে লক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে। আজকে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটি জনতার অংশগ্রহণে ছাত্র জনতার অভ্যুদয় হয়েছে এবং অভ্যুত্থান হয়েছে, যার মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেছে। দেশ আজকে একটি নবতর স্বাধীনতা। একবার আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস হয়েছিল, আর এবার সত্যিকার অর্থে 5ই আগস্ট আবার নতুন প্রজন্ম দেখতে পেল, স্বাদ পেল স্বাধীনতা কাকে বলে। কথা বলার স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার থেকে আজকে আমরা সবাই অনেক দূরে ছিলাম। মানবাধিকারী দেশে ছিল না, এক ব্যক্তির শাসন ছিল, সেখান থেকে আজকে দেশ মুক্ত হয়েছে। কাজেই ছাত্র জনতার এই আন্দোলনে আমাদের হাজারেরও অধিক ছাত্র সহ রাজনৈতিক নেতা কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে যে ছাত্র, কৃষক জনতা, রাজনৈতিক কর্মীরা শাহাদত বরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি তাদের। এবং সেই সাথে এই সাংবাদিকরাও, আপনাদেরও 4 জন সহকর্মী এখানে শাহাদত বরণ করেছে। সাগর রুনির আজ পর্যন্ত কোনো ধরনের বিচার তো শুধু দূরের কথা, একটি তার যে রিপোর্ট দেওয়া সেটি পর্যন্ত হয়নি। কাজে এই সিচুয়েশনে আমরা মনে করি এখন দেশ সকল অনাচারের ঊর্ধ্বে উঠে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা দ্রুত মহাসচিবের বক্তব্যের সাথে আমরা সবাই এবং দল একমত যে যত দ্রুত সম্ভব সংস্কার করে এবং দেশে একটি গণতন্ত্র, অর্থাৎ জনগণের অধিকার যেটা হারানো গণতন্ত্র, সেটি ফেরত দিয়ে এদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। আইনানুগভাবে যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে। তাহলেই কেবল সেই আবু সাঈদ মুগ্ধরা কবরে যে শান্তি পাবে, তাদের আত্মার সার্থক হবে। আমরা চাইব আপনাদের কাছে সব সময় আপনাদের যে ভূমিকা, যেটি আপনারা এতদিন দেখাতে পারেন নাই, আপনারা 4 তারিখেও টিভিতে দেখাতে পারেন নাই। 4 তারিখের ঘটনা কি, 5 তারিখ দুপুরের পর থেকে আপনারা দেখাতে পেরেছেন। আমরা চাইব সব সময় গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা সবসময় অটুট থাকুক, যাতে কেউ আর অতি স্বৈরাচারী হওয়ার দুঃসাহস না দেখায়। সেই স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিয়ে একবার 90 পতন হয়েছিল, জাতি শিক্ষা নেয় নাই। আর আজকে 2024-এর 5ই আগস্ট যে পতন হয়েছে, গত 860 বছর পরে লক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এইটির পুনরাবৃত্তি বাংলার মাটিতে যাতে আর না হয়, সেই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে। আপনারা দেখতে পাবেন কখন, কোথায়, কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন, কারণ উনি তো অসুস্থ। ওনার তো যাওয়ার মতো, ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আগামী দিনগুলোতে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। শহীদ আবু সাঈদ জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দিয়েছেন। মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল, গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। নিশ্চয়ই ইনশাল্লাহ আগামী দিনে আমরা ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং ছাত্র জনতা, সাধারণ মানুষ, তাদেরকেও অভিনন্দন জানাই। এই সংগ্রামে শুরু করেছিল বিএনপি 16 বছর আগে। 16 বছর আগে এই সরকার পতনের আন্দোলন আমরা শুরু করেছিলাম। শেষ পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও যোগ দিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করেছে এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে। তাদেরকে অভিনন্দন জানাই।